হ্যালো এভরিওয়ান, আমি সাদিকুল। তোমরা যারা ডিফেন্সের প্রিপারেশন নিচ্ছ, যেমন ডাব্লিউবিপি, এসআই, কনস্টেবল অর্থাৎ যে কোনো পুলিশের চাকরির প্রিপারেশন নিচ্ছ, আর্মির, তারা আমাদের চ্যানেল বেগম ডিফেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমরা পেয়ে যাবে ম্যাথ, রিজনিং, জিকে প্রতিদিন নিয়মিত পেয়ে যাবে। ফলো করতে থাকো এবং দেখতে থাকো। তোমরা যারা অঙ্ক নিয়ে ভয় করছো, ভয়ের কোনো কারণ নেই। সময় দেয়, একটু সময় দাও, একটু প্র্যাকটিস করো, হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই, একটু সময় দিয়ে প্র্যাকটিস করো। আমি তোমাদের সহজভাবে সুন্দরভাবে অঙ্ক করাচ্ছি, তোমরা দেখো এবং করো। এর আগে আমি সরল সুদের অঙ্ক জাস্ট দুটো করিয়েছিলাম, আজকে সরল সুদ অঙ্ক করাচ্ছি। দেখো, সরল সুদের 3 দাগের অঙ্ক দেবো। প্রথম আমি আগে একটা সূত্র বলেছিলাম, সেই সূত্রটা আমি লিখে দিই। এই হচ্ছে সূত্র। আই মানে সুদ, পি মানে আসল, আর মানে বার্ষিক বা পার্সেন্টেজ, টি মানে টাইম বাই 100। এ হচ্ছে আমার সূত্র। দেখো, 3 দাগের অঙ্ক বলেছে যে বার্ষিক 10% সরল সুদে, বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? সূত্র অনুযায়ী অঙ্কটা করতে শুরু করো। 3 দাগ। তো সুদ আমার কত বলেছে? 150, লিখে দাও 150 সমান লম্বা দাগ। পি মানে আসল, আসল এখানে চেয়েছে, তাহলে পি লিখে দাও, ইন্টু আর পার্সেন্টেজটা কত? 10%, ইন্টু টাইমটা কত? টাইমটা হচ্ছে আমার 3 বছর, বাই 100। চলো কাটাকাটি করো। এই জিরো কেটে দাও, এই 3 এই সাথে কাটো, 3 5 15, জিরো। আর কি কোথাও কাটতে আছে? কাটতে নেই, তাহলে কোনাকুনি গুণ করো। তাহলে পি সমান সমান এটার সাথে এটা গুণ করলে 5, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, ডবল জিরো, অর্থাৎ আসল আমার হচ্ছে 500 টাকা। এটাই আমার অ্যান্সার। হয়ে গেল 3 দাগ। চলো এবার 3 দাগ হয়ে গেছে। 4 দাগে দেখো, 4 দাগ বলছে আমার বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত? সেম একই অঙ্ক। কি বলেছে? সুদ আমার কত টাকা বলেছে? 900 টাকা। 900 সমান সমান আসল আমার চেয়েছে, আসল পি, ইন্টু পার্সেন্টেজ অর্থাৎ বার্ষিক হচ্ছে আমার 6, ইন্টু টাইম হচ্ছে আমার 5 বছর, বাই 100। চলো কাটাকাটি করো। এই 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, জিরো। এইখানে কাটো, 3 দিয়ে কাটলে 3 দিয়ে 6, 3 3 9, ডবল জিরো। এইখানে কাটলো, 2 দিয়ে কাটো, 15 দিয়ে 30, অর্থাৎ 150। আর কোথাও কি কাটতে আছে? কাটতে নেই। তাহলে পি সমান সমান এইটা গুণ করে দাও। তো গুণ করো 15 দিয়ে 30, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, ডবল জিরো আমি লিখে দিলাম। এটাই আমার আসল 3000 টাকা, এটাই আমার অ্যান্সার। হয়ে গেল 4 দাগ। কত সহজ! দেখো, ভয় করছো? ভয়ের কোনো কারণ নেই, প্র্যাকটিস করো, আমার সাথে জুড়ে থাকো, অবশ্যই তোমরা পারবে। তারপরে 5 দাগের অঙ্ক করো। 5 দাগে বলছে বার্ষিক 2.1% সরল সুদে 3.1 বছর পর কোনো টাকার সুদ 143 টাকা হলে আসল কত? সেম একই অঙ্ক। তাহলে আমার সুদ কত? 143 সমান সমান পি আমার চেয়েছে, পি ইন্টু পার্সেন্টেজ বার্ষিক কত? এটাকে পূর্ণ ভাঙিয়ে নাও, 2 দিয়ে 4 একে 5, 5 বাই 2, ইন্টু টাইম বলেছে আমার 3 পূর্ণ 1 4, 3 4 12, 1 13 বাই 4 বাই 100। এটাকে সহজ করে সাজিয়ে নেওয়া আরো। 143 আমার সুদ সমান সমান পি ইন্টু 5 বাই 2, ইন্টু 13 বাই 4, ইন্টু এই নিচের 100টা নিচে লিখে দিলাম। হয়ে গেছে আমার সাজানো। চলো কাটাকাটি করো। এই 13 এখানে কাটুন, 13 একে 13, 13 একে 13। আর কোথায় কাটছে দেখো, আর এখানে কাটছে, 5 2 10 20, হয়ে গেছে। আর কি কোথাও কাটছে? কাটে না। তাহলে করো গুণ, কোনাকুনি গুণ করো। পি সমান সমান 11 গুণিত 2 গুণিত 4 গুণিত 20, গুণ করো। দেখো
এটা গুণ করো, এটা গুণ করো, 4 2 8, 8 2 16, মানে 160 ইন্টু 11 হলো। এটা মুখে মুখে গুণ করো, 11 6 11 66, 6 হাতে থাকে 1, 11 একে 11, হাতের একে থাকে 17, 6 থাকে 17 হলো। আর এই জিরোটা এখানে বসিয়ে দাও, এটাই আমার আসল 1760 টাকা, এটাই আমার অ্যান্সার। দেখো কত ইজি, সহজ অঙ্ক। চলো তারপরে 6 দাগের অঙ্কটা কর। সূত্র অনুযায়ী অঙ্কটা বসিয়ে যাও, অঙ্ক আপনি আপনি অর্থাৎ নিজে নিজেই হয়ে যাবে, তুমি শুধু সূত্র সাহায্যে বসিয়ে চলো আর অঙ্ক করো। তারপরে 6 দাগের বলছে সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে। 6 দাগ, সুদের হার মানে আর চেয়েছে, তাহলে সুদ আমার কত এখানে 105 সমান সমান আসল কত, আমার আসল হচ্ছে 300, ইন্টু আর চেয়েছে আর লিখে দিলাম, ইন্টু টাইম আমার কত বলেছে 7 বছর, 7 লিখে দিলাম, বাই 100। চলো কাটাকাটি করো, এইটা এটা কেটে দিলাম, এটা কাটি যদি আমি 3 3 9, 1 থাকে 3 5 15, আর কোথায় কাটছে দেখো, এটা কাটছে 7 5 35, থাকছে আমার কি, তাহলে আর সমান সমান 5, এটাই আমার অ্যান্সার, বার্ষিক 5 হয়ে গেল। চলো এবার 7 দাগ দেখো, একদম সহজ, অল্প সময়ের মধ্যে 5 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই হয়ে যাবে। 7 দাগের অঙ্ক বলছে সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদ আসল 476 টাকা হবে। এখানে সুদ আর আসল যোগ করে আসে, তাহলে আমি ওটাকে সুদটা আগে বের করে নিই, তাহলে সুদ আসল হচ্ছে আমার 476 আর আসল হচ্ছে আমার 425, এটা মাইনাস করে দাও, তাহলে মাইনাস করো 1, এটা মাইনাস করলে 5, তাহলে এটা আমার কি আসলো সুদ, এটা আমার আসল, এটা আমার সুদ, পেয়ে গেছি। তাহলে অঙ্কটা করো, অঙ্কটা সুদ তাহলে কত আমার 51 সমান, লম্বা দাগ দিয়ে দিলাম, দাগ দেওয়ার পরে কত বলেছে আসল আমার 425 লিখে দাও, ইন্টু হয়ে গেছে, আর আমার নেই, আরটা লিখে দিলাম, টাইমটা আমার 3 বছর হয়ে গেল, বাই 100। চলো কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে 4 25 100, এটা যদি কাটি 25 একে 25, থাকছে আমার কত ওখানে 25, যদি বাদ দেওয়া যায় তার মানে 17, মানে 175, তাহলে 25 4 100 আর 3 মানে 7 17 হয়ে গেল। আর কোথায় কাটছে দেখো, এটা আমার কাটছে 17 3 51, আর কোথায় কাটছে দেখো, আর কি কোথাও কাটছে এই 3 কেটে গেল, আর কোথাও কাটে না, তাহলে আর কোনাকুনি গুণ হয়, আর সমান কত 4%, এটাই আমার অ্যান্সার। খুব ইজিলি অঙ্ক, দেখো অল্প সময়ে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। চলো তাহলে 8 দাগের অঙ্ক করি। 8 দাগ দেখো কি বলছে, বার্ষিক 4% সরল সুদে কত বছরের 775 টাকার সুদ 87 টাকা হবে। ঠিক আছে, তো টাইমটা আমার চেয়েছে, মানে বছরটা চেয়েছে, সুদ আমার কত 87 টাকা সমান সমান, লম্বা একটা দাগ দিয়ে দিলাম, আসল আমার কত 725 টাকা লিখে দাও, ইন্টু বার্ষিকটা কত আমার 4, ইন্টু টাইমটা আমার চেয়েছে বাই 100। চলো কাটাকাটি করো, এই কাটো 4 25 100 কেটে গেল, এটা যদি কাটি আমি তো এটা হচ্ছে 25 2 50, থাকছে আমার কত 22, মানে 225, 9 25 225, আর কোথায় কাটছে দেখো, এখানটায় আমার কাটছে 3 দিয়ে, 3 বারে কেটে যায় দেখো, তারপর আর কোথায় কাটছে এই 4 কেটে গেল, আর কি কোথাও কাটতে আছে, কাটতে নেই, এটাও তো আমি কেটে দিয়েছি, আর কোথাও কাটতে নেই, তাহলে টাইম সমান কত, টাইম সমান সমান আমার 3 বছর, এটাই আমার অ্যান্সার। খুব ইজিলি অঙ্ক, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, তোমরা চেষ্টা করো,
হয়ে যাবে। সময় নষ্ট করে লাভ নেই, চেষ্টা করে একদম একই সূত্রে সবগুলো অঙ্ক হবে, প্রত্যেকটা অঙ্ক হবে, করতে থাকো। এবার আমি 9 দাগ করছি। দেখো 9 দাগে আমার কি বলছি, বলছে বার্ষিক 5% সরল সুদে কত বছরের 300 টাকার সুদ আসল 405 টাকা হবে। সুদ আসল আমার কত আছে 405, লিখো 405। আসল আমার কত, আসল হচ্ছে আমার 300, এটা মাইনাস করে দাও। মাইনাস করলে 5, এখান থেকে 0, এখান থেকে 1, এটা আমার সুদ। সুদ কত আমার 105 টাকা, আসল আমার 300 টাকা। তাহলে এবার সূত্র অনুযায়ী বসাও। সূত্রতে আমার কি চেয়েছে, অঙ্কতে চেয়েছে কত বছরের জন্য। তাহলে সুদ আমি পেয়ে গেছি 105 সমান সমান আসল আমার 300 ইন্টু বার্ষিক 5%, 5 লিখে দাও, টাইমটা আমার চেয়েছে বাই 100, হয়ে গেল। এই জিরো আমি কেটে দিলাম। আর কোথায় কাটছে দেখো, এইটা 5 যদি কাটি, 5 দিয়ে 10, 5 একে 5, আর কোথায় কাটছি, এখানে আর এখানে 7 3 কত 21, আর কি কোথাও কাটতে আছে, কাটতে নেই। তাহলে টি সমান কত, টি সমান আমার 7, অর্থাৎ 7 বছর। এটাই আমার অ্যান্সার। ইজিলি হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্ক ইজিলি হয়ে যাবে। তোমরা দেখো, অবশ্যই পারবে, তোমরাই পারবে, কেন পারবে না, তোমার মধ্যে সব আছে, তুমি সব পারবে, অবশ্যই দেখো। এবার 10 দাগের অঙ্ক করি। এই আমার আজকের পার্টের জন্য এই 10 দাগটাই আমার লাস্ট। এই নেক্সট পার্টে তোমরা পরবর্তী অঙ্কগুলো পেয়ে যাবে, সম্পূর্ণ ফলো করতে থাকো। 10 দাগে বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছর পর সুদ আসল কত হবে, অর্থাৎ সুদ আর আসল দুটো মিলে আমার কত টাকা হবে বলেছে। তাহলে সূত্র অনুযায়ী আমি করি। এখানে আমার সুদ আসল কত হবে, সুদ চেয়েছে, তাহলে আই লেখো, আগে সুদটা আগে বের করো। আই লিখলাম, আসল আমার কত, এখানে আসল হচ্ছে আমার 500 ইন্টু পার্সেন্টেজ হচ্ছে 5, বা এবার দেখো বছরটা বলেছে আমার 6 লিখে দিলাম বাই 100। এই সুদটা পেয়ে গেলে তো আমি সুদ আসল দুটোই পেয়ে যাব। দেখো সুন্দরভাবে করানো হয়েছে, আসল আমার 500, পার্সেন্টেজ আমার 5, টাইম হচ্ছে 6 বাই 100, কাটাকাটি করো। এই 00 কেটে দিলাম। আর কি কোথাও কাটতে আছে, কাটতে নেই। তাহলে আই সমান আমার কত, দেখো এটার সাথে এটা গুণ করো, 5 6 30, 30-এর সাথে 5 গুণ করো, 30-কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, অর্থাৎ 150। এটা আমার কি পেলাম, সুদ পেলাম, সুদ পেয়ে গেলাম। এবার আমার প্রশ্নে বলেছে যে সুদ আসল কত, তাহলে আমার আসল তো ছিল 500টা এখানে লিখে দিই। এবার আমি এটাকে প্লাস যদি করে দিই, তাহলে 0 5 এখানে 6, এই 650 টাকা আমার সুদ আসল। এটাই আমার অ্যান্সার। কত ইজিলি অঙ্ক। আগে আমি সুদটা বের করে নিলাম, আমার যা দেওয়া ছিল সূত্র অনুযায়ী বসিয়ে সুদটা আমি পেয়ে গেলাম। আসল তো আমার বইয়ে দেওয়াই আছে 500 টাকা আসল, তাহলে এটাকে তো আমার প্লাস করলেই তো হয়ে যায় 650 টাকা, অর্থাৎ সুদ আসল 650 টাকা। আজকের জন্য এখান থেকে ভিডিও শেষ, এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো, ফলো করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো।